গোটা মাঠটায় কদিন আগেও কত সুন্দর ফার্স্টের দিকে সবুজ ছিল, তারপরে সোনালি হয়ে গেছিলো। এখন দেখুন বন্ধুরা, সবার ধান কাটা হয়ে গেছে। আর এই মাঠে যে ধান কাটার পরে যে খড়গুলো উড়ে উড়ে পড়েছে, সবাই সেগুলো গোটাতে এখন ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কারোর বাড়িতে যে পশু টশু রয়েছে তাদের জন্য, গরু ছাগল, আবার কেউ অন্যান্য কাজের জন্য। যেমন আমাদের বাড়ি নিচ্ছি আমরা, কিছু গাছগাছালি লাগাচ্ছি, সেগুলো একটু ঢাকা দেওয়ার জন্য নিচ্ছি। খড় দিয়ে একটু চাপা দিলে ভালো হয়। আর এদিকে দেখুন এই মাঠে ধান মেলার কাজও চলছে। লাস্ট এই যে পুকুর পাড়ের এই যে জমিটার ধান কাটা হয়েছে। ভার বেশি না, কিন্তু টাল খাচ্ছে এদিক ওদিক। বড় না, ভার না হলে বড় তো অনেক। সকাল থেকে দেখুন অনেক খড় বয়ে নিয়ে আসলাম। এই পাশে এইখানে রাখা রয়েছে, এই পাশে রাখা রয়েছে। এই দুটো লাস্ট আনা হয়েছে, এখনো খোলা হয়নি। এখানে হলুদ লাগানো হয়েছিল আর কচুরমুখী লাগানো হয়েছিল, সেইগুলো খড় দিয়ে ঢেকে দেবো এখন বেশ ভালোই পুরু করে। বিকালবেলা আজকে দেখি ওল লাগানো যায় কিনা। 12-13টা মতো ওলা আছে এখনো বাড়ি, সেগুলো বসিয়ে দিতে হবে এখনই তো ওল গাছ থেকে মানে ওল থেকে গাছ বেরোনোর সময়। হয়ে যাবে সব করে ঢাকা? মোটামুটি, না হলে আরো রয়েছে তো, মাঠে নিয়ে আসবে। চারিও তো গোবরে ভরে গেছে, মনে হয় হয়ে যাবে। পুরো করেই দাও তাহলে। পুরো জায়গাটাই ঢাকা হয়ে গেছে খড় দিয়ে। প্রথমে ভাবছিলাম কি খড় কম পড়ে কিনা, তারপর দেখলাম না, আরো রয়ে গেছে। আর ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে আরো এক্সট্রা পুরো করে। সামনে এইটুকুনি জায়গায় ফাঁকা আছে, এইটুকুনি, আর এ পাশে আছে একটুখানি। আর মরা শশা গাছ আছে, কিছু তুলে দেবো, এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। গেলে বিকালে দেখি এখানে ওল বসানো যায় কিনা আজকে। এখন আরো গুছিয়ে গাছি যাচ্ছি শুভমদের বাড়ি, মানে আমাদের মাসিমণিদের বাড়ি। ওখানে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া কিন্তু মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য পুকুরে সাঁতার কাটা। আমাদের এদিকে তো বড় পুকুর নেই, তাই ওই বাড়ি যাচ্ছে। তোর বাবা কি বলেছিল জানিস? ওই পুকুরে ছোটবেলায় আমিও সাঁতার কাটতে যেতাম, এখন আমার মেয়েও যাচ্ছে। চলে যাচ্ছে কিন্তু আমরা বেড়াতে। ঠাটা পড়া রোদ্দুরি। দেখো কুমড়ো গাছের পাতাটা তো পুড়ে গেছে, হাড়ি বানাইছে দেখছো? ভয় পাবা দেখি, তাই জন্য। আচার, সব বাড়ি এখন আচার। নসি মাজো আচার, কিন্তু আমার টেস্ট করা হয়ে গেছে তোমার আগে। এইসব পার এইটা আমি খাইনি। এটা কি খালি লবণ দেয়া? আগে দিয়ে বলা যাবে না। রসগোল্লার মতো লাগছে দেখে। খাও রসগোল্লা। টোকো বেশি করে খায় না, একবার একটু অল্প করে গালে দিয়ে দেখতে হয় প্রথমে। নুন আদিশান তো সাইকেল ঠিক করছে, তো তুই দেখ একটু, না নিজে নিজে তো ঠিক করতে পারবি না। এসব লাইন দিয়ে বসে রয়েছে, চান করতে যাবে পুকুরে নেমে ঝাঁপানোর জন্য। সাঁতার কাটতে পারে না কিন্তু একজন। দিশান পারিস সাঁতার কাটতে? তুই পারিস? ও পারে না। এবার ঠিক হয়েছে, সাইকেল ব্রেক ধরছে এবার। দেখো দেখি মিস্ত্রি দিয়ে ঠিক করে দেয়, কেন ঠিক হবে না? মাছ ধরতে যাবা? এদের বাড়ি আসলে কোনো ইসের ঠিক থাকে না আর। যা খুশি তাই। দুপুরবেলা এখন মনে হচ্ছে মাছ ধরতে যাবে, তা এখনই যাবে। হ্যাঁ, আর রান্না বান্না অর্ধেক হয়ে গেছে, অর্ধেক কি বেশিরভাগ। আর নিমন্ত্রণ খেতে আসলে তো মাংস খেতেই হবে, মাংস ছাড়া নিমন্ত্রণ হয় না। এইখানে মাংস রান্নার সরঞ্জাম চলছে, গোছানো সব। আর এখন আবার সুযোগ উঠেছে মাছ ধরতে যাবে। কে নামছে মাছ ধরতে? হ্যাঁ, নদীর মাছ পাবে বড় বড়। যা একটা মোচন মাছ ধরে নিয়ে আয়। চলো দেখি কোন পথে যাওয়া যায়। চারিদিক জঙ্গল হয়ে গেছে এখানে। দেখুন বন্ধুরা পুকুরের অবস্থা, 1 বিঘত করে জল আছে মনে হয় পুকুরে, শুকিয়ে গেছে পুরো। আর তো সেই খালও শুকিয়ে গেছে, পাশের যে খালটা ছিল। এখন গরমের সময় চারিদিক পুরো শুকনো, জলের খুব কষ্ট এখন আমাদের, বিরাট পরিমাণে। সমস্ত জলের বোরওয়েলে জল তুলতে গেলে আমাদের এদিকে প্রচুর পরিমাণে ডিপ লেয়ার বসাতে হয়, প্রচুর খরচা।
কি জিরো ইনকাম নাকি, না কিছু পড়িস হালকা পাতলা ছোট ছোট বাটা মাছ তো মনে হয়। রূপচাঁদা আছে একটা ছোট্ট। এ কোথায় যাচ্ছিস তুই? এই ওঠ উপরে ওঠ। নিয়ে এসো নিয়ে এসো। না না ওই মশাশিবি ঠ্যাং পচে গেছে। এই রেখে দিই ছোটো মাছ, বড় মাছ পাওয়া যাবে না। পুকুর নেই তা কী করবো? আবার রূপচাঁদা পড়েছে দুটো তিনটে, ঝালকা মাছ, তার সঙ্গে পাঙাশ আর ওই একটা পোনা। এই ঝালকা মাছ কিন্তু, ভেলকা। হ্যাঁ নদীর তেলা মাছ। হ্যাঁ বড় হয় না আরো? হ্যাঁ বড় হবে। তা রাখবি ওই? না না না, তা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। কই দেখি কি মাছ ধরেছো তোমরা দুজনে মিলে? এই তো এই মাছ রাখতে বলে রূপচাঁদা আর পোনা। পোনা ছেড়ে দিচ্ছি। পোনা ছেড়ে দিচ্ছে, দুটো রূপচাঁদা রাখছে। ঠিক আছে নিয়ে চলো। দেখো দুখানা রূপচাঁদা ধরে নিয়ে আসছে ওরা। বাগদা ঠ্যাং পচে গেছে, গন্ধ বেরোচ্ছে। একটা ট্যাংরা মাছ আছে দুটো, আর দুটো রূপচাঁদা দেখি ট্যাংরা, দেশি ট্যাংরা। বাহ একটা ট্যাংরা তাহলে আমি খাবো। আচ্ছা কই দেখি, আর ট্যাংরা মাছ আমার ভালো ভালো লাগে। তাহলে তো এরা ভাগেই পাবে না আমাকে ভালো লাগাতে গেলি। তবে থাক। আজকে আমাকে দিন না? আচ্ছা আমরা বেড়াতে আছি তো তাই জন্য আজকে আমাকে দিয়ে দেবে খাইতে সব। এখন যেটুকু নিয়ে এসছি, যেটুকু সেনকারতি। সেন করে নিয়ে যাচ্ছ, যাও। দাদা মাছের তার মুখে দাঁত থেকে না কিছু কিছু মুখে লাঠি বলছে কত কামড়াই মাংস কষানো হয়ে গেছে? না না এখন না, কমপ্লিট হয়ে গেলে বলবা তোমার। রান্না হয়ে গেছে? মাছের ঝোল হলে হয়ে যাবে। মাছের ঝোল হলে হয়ে যাবে। আমরা স্নান করতে যাবো এবার। যাও যাও যাও। কি মাছ ধরেছো? ল্যাটা। ছেড়ে দে, কি করবি ও? ওই কি হচ্ছে, ভালো লাগছে এবার? ঠিক আছে। আমি তো তুমি ডুবি যাবা না, আমি জল দিই। সামনে আসতে জল দেবো, হ্যাঁ ওদিকে জল দেবো, পা দেবো। সাঁতার শেখানো হচ্ছে। একজন পারে, ও ও পারে সাঁতার কাটতে। এরা দুজন পারে না কেউ। একদম ঠিক আছে। চান দান করে এসে আমরা খেতে বসে পড়লাম। সবাই অপেক্ষায় বসে রয়েছে। তরকারিটাকে দাও ওদের। হ্যাঁ সবাইকে দেবো তরকারি। শুধু ভাত খেয়ে যাচ্ছে, দেখি তো দুজনে। পটল ভাজা, এই পটল ভাজা খাবি? খাও শুরু করো খাওয়া দাওয়া। হ্যাঁ শুরু তো করে দিলাম। লেবু, ডাল, আচার, পটল ভাজা। ও তারপরে চাটনি চলে আসছে, চাটনি তো সবার লাস্টে যাবে। মাছ মাংস দেওয়া না? সব দেবো। এটাই কি আছে? মাংস আছে, এটা আছে মাছ, কি? এটাও মাছ। দিশান আবার ডাল নিচ্ছে রে। এই দিশান মাংস খাবি না? আর একটু আচার দেবো তাহলে। দেখো না, আমরা এখন মাছ খাচ্ছি, সেই রূপচাঁদা মাছ। ডাল বাড়তি নিয়ে আসবে রান্না। ওদিক শুভম মাংস নিয়ে গেছে। এটার মাংস নেই তা ছাড়ি কি? মাংস সবার ভাতে ভরে গেছে। এর দাদা এখনো মাংস পাইনি। আমরা সবাই মাংস মাংস দিয়ে খাচ্ছি। কেন চাটনি নেবা না? এইখানে ছিল সেই শশা গাছ কটা, সেসব তুলে ফেলে এখন এখানে পরিষ্কার হয়ে ওল লাগানো হবে। এখানে তো কোপানো লাগবে না, এখানে তো শুধু গর্ত করবা, তাই না? ভালোই ভার না? তো তো কম ওল এখানে, সব কল বার হয়ে গেছে ওলের। সব ওলের গাছ বেরোনো শুরু হয়ে গেছে। বসিয়ে দিলেই 15-20 দিনের মধ্যে বেরিয়ে যাবে। এই জায়গাটায় গর্ত করবো এখন, করে বসিয়ে দেবো এইগুলো। কটা রয়েছে গুনছো নাকি? দেখি বড়টা তো খুব বেশি নেই, যা আছে এগুলো সব ছোট ছোট। ছোট করে লাইন করে। দুপুরবেলায় মাসিদের বাড়ি খেয়ে আর এক মুহূর্ত দেরি করিনি, 3, 4, খেয়েই চলে এসেছি বাড়ি। এইগুলো লাগাতে হবে, ওই জন্য এই বিকেলের মানে সন্ধ্যার আগে আগে সব লাগিয়ে কমপ্লিট করে ফেলতে হবে। ডিপ করবে না আর? এই যে একটা গর্ত হয়েছে সবে সবে,
এরকমভাবে 7-8টা গর্ত করা লাগবে। এই গর্তের মধ্যে কিছু কচুরি পানা টানা দিয়ে তার উপর বসিয়ে দেবো বল। বাপরে বাপ, গর্ত তো দারুণ করেছো, লাইন দিয়ে একদম সুন্দর গর্ত হয়েছে। এগুলো কি বড় বড়গুলো বসাবা? তাই বেড বানাচ্ছে একদিন গদি। হ্যাঁ, কদিন মধ্যে এগুলো পচে যাবে, পচে গিয়ে ওর মধ্যে সার হয়ে যাবে, তাই না? এবার আবার হালকা করে একটু মাটি দিতে হবে। দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি পচে যাবে। ওকে। ওকে। এই যে আর একটা গোল বসে গেল। বাবা, আমি পিছনে হাঁটতে পেতে না গর্তের মধ্যে পড়ে যাই। না না, এই গর্তের মধ্যে ফেলে কি হবে? এই বাগানে কারো ঢুকতেই দেওয়া যাবে না, নাহলে কোথায় ওল রয়েছে বুঝতে পারবে না। বলো, পাড়া দেবে, ভেঙে চুড়ে যাবে। ওই নিচে তো ফাঁপা। কেন? গাছ বেরিয়ে গেলে তো বোঝা যাবে। হ্যাঁ, গাছ বেরিয়ে গেলে বুঝতে হবে, তখন এখন ঢোকা যাবে না। ব্যাস, আরও একটা কমপ্লিট হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তত সময়ের জন্য সবাইকে টাটা।